প্রশ্ন হলো যে হিন্দুরা দাবি করে যে তাদের ধর্ম পৃথিবীতে আগে আসছে, এ সম্বন্ধে বিস্তারিত বলবেন। অনেক অমুসলিম দাবি করে, বিশেষ করে হিন্দু সনাতনী দ্বারারা, যে তাদের ধর্ম সবচেয়ে আগে এসেছে, প্রাচীন ধর্ম। তাহলে এ বিষয়ে বিস্তারিত বলেন। আসলে এ বিষয়ে কথা বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে, কারণ পৃথিবীতে 4,500 ধর্ম আছে। আর সব ধর্মকে যে তদন্ত করতে যাই যে কোনটা ফার্স্ট এসেছে, প্রথম এসেছে, অনেক লম্বা বিষয়। এই বিষয়ে উপর আমার একটা ডিবেট আছে একজন ব্যক্তির সঙ্গে, যে ইসলাম না হিন্দু ধর্ম প্রাচীন, মানে কোনটা প্রথম এসেছে, ফার্স্ট। প্রথম কথা, সনাতন, এটার অনেকগুলো অর্থ আছে। হিন্দু ধর্ম বলে আসলে কোনো ধর্ম নেই। বেদ, রামায়ণ, মহাভারত, উপনিষদ, পুরাণ, সংহিতা, যত শাস্ত্র ঘাটেন না কেন, হিন্দু শব্দটা পাবেন না। হিন্দু শব্দটা প্রথম ব্যবহার হচ্ছে 1830 খ্রিস্টাব্দে। পন্ডিত জওহরলাল নেহরু, আমাদের ভারতের প্রথম তিনি প্রধানমন্ত্রী, তার বিখ্যাত একটা গ্রন্থ আছে, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। এই বইয়ের 75 পৃষ্ঠাে লিখেছেন যে হিন্দু শব্দটা প্রথম ব্যবহার করে 1830 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইংরেজরা। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ভলিউম 6 পৃষ্ঠা নম্বর 699 এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বলছে যে হিন্দু শব্দটা প্রথম ব্যবহার করেছে যারা বিশেষ করে ভারতবর্ষের না, তা যখন ভারতবর্ষে আসলেন, দেখলেন যে অগ্নি পূজা, মূর্তি পূজা হচ্ছে চতুর্দিকে, অগ্নি পূজারী, মূর্তি পূজারী, তাদেরকে তখন তারা হিন্দু শব্দটা ব্যবহার করতো এর দ্বারা। হাদিসে পাওয়া যায়, সুনান নাসাইর মধ্যে হাদিসে গাজওয়ায়ে হিন্দ, হিন্দ শব্দ পাওয়া যায় না, হিন্দ, এখানে হিন্দ থেকে হিন্দুস্থান, তো হিন্দ, হিন্দুস্থান, হিন্দু, সিন্ধু, এগুলো ভাষার মানে বিভিন্ন কারণে এই শব্দগুলো চলে এসছে। তো মূল কথা, হিন্দু এটা কোনো ধর্ম নয়, হিন্দু একটা জায়গা, স্থান। হিন্দুস্থান এটা স্থান, এটা কি স্থান। বাংলাদেশ কোনো ধর্মের নাম নাকি? আমেরিকা কোনো ধর্মের নাম না। হিন্দুস্থান এটা স্থানের নাম ভৌগোলিক সংজ্ঞার দিক থেকে। তবে এই ধর্মটার নাম যেটা পাওয়া যায় সেটা সনাতন। আচ্ছা, সনাতন আসলে কোনো ধর্মের নামও হতে পারে না। সনাতন এটা একটা গুণ, এটা বৈশিষ্ট্য। সনাতন মানে যেটা স্থায়ী, যেটা নির্গুণ, যেটা প্রাচীন, সেটাকে সনাতন বলা হয়। তো সনাতন মানে প্রাচীন ধর্ম। সনাতন মানে কি? প্রাচীন ধর্ম। আমার কোনো আপত্তি নেই, সনাতন প্রাচীন ধর্ম হতে পারে। সনাতন ধর্ম প্রাচীন ধর্ম, ইতিহাস থেকে তাই পাওয়া যায় যে তাদের এই কনসেপ্ট, প্যাগানিজম, মূর্তি পূজা, এটা অনেক প্রাচীন। আপনি মনে করছেন আজকে গরুকে ভগবান বলে বিশ্বাস করছে হিন্দুরা, আজকে গরুকে জবাই করা বন্ধ করেছে আজকে? জি না। সূরা বাকারা খুলবেন, একদম 60 থেকে 65 নম্বর আয়াত পর্যন্ত মুসা আলাইহিস সালামের কওম, আল্লাহ নবী মুসা যখন 40 দিন জন্য আল্লাহর সঙ্গে দেখা করতে গেলেন, ও গরুকে পূজা করতে শুরু করে দিল। তো আপনি মনে করছেন মোদিজি, আমাদের ভারতের প্রধানমন্ত্রী, আজকে গোরক্ষা বাহিনী তৈরি করেছে? আরে ও তো 3500 বছর আগে থেকে গরু পূজা চলছে, এটা আজকের পূজা নয়। তো তাদের এই কনসেপ্ট বলা হয় প্যাগানিজম। এটা কি বলা হয়? ধর্ম আছে 4,500, কিন্তু কনসেপ্ট আছে মাত্র 4টে। কয়টা কনসেপ্ট আছে? 4টে কনসেপ্ট। প্রথমে একটা হচ্ছে ট্রিনিটিয়ান, মানে তৃত্ববাদে বিশ্বাসী, যে খ্রিস্টানরা পিতা, পুত্র, পবিত্র আত্মা। তার আগে মিশরে, ইজিপ্টে একটা ধারণা চলতো, তারা ট্রিনিটিতে বিশ্বাস করত। আর্য যারা, তারা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই কনসেপ্টে বিশ্বাসী। মানে তৃত্ববাদ শুধু খ্রিস্টানরা নয়, এরকম আর অনেকগুলো প্রাচীন ধর্ম চলে গেছে যে তৃত্ববাদে বিশ্বাস করত। আর একটা হচ্ছে ওয়াননেস, তাওহীদ। আমরা ইসলাম, ইহুদিরাও ওয়াননেসে বিশ্বাস করতো, কিন্তু পরবর্তী সময় তারা দিকভ্রষ্ট হয়ে গেছে খ্রিস্টানরা ট্রিনিটিতে। আর একটা হচ্ছে প্যান্থিজম, যে স্বয়ং ঈশ্বর দুনিয়াতে মানুষ রূপে চলে আসে, যেন হিন্দু দাদারা বিশ্বাস করে যে শ্রীকৃষ্ণ তিনি স্বয়ং ঈশ্বর, তিনি অবতার নিয়ে স্বয়ং দুনিয়াতে চলে আসলেন। ভগবদ গীতার 4th অধ্যায় 7 এবং 8 নম্বর ভার্সে, শ্লোকে শ্রীকৃষ্ণ দাবি করেছে যে তিনি ঈশ্বর, তিনি মানুষ রূপে পৃথিবীতে এসেছেন পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতাম, যে ভালো মানুষকে রক্ষা করতে আর সত্যকে ধ্বংস করতে, ধর্ম সংস্থাপনায় সম্ভাবনী উগে উগে আমি প্রত্যেক যুগে অবতার নিয়ে আসি। তো এই টোটাল যে কনসেপ্ট হচ্ছে 4টে: একত্ববাদ, তৃত্ববাদ, বহু ঈশ্বরবাদ। কথা বুঝতে পারছেন? আর হচ্ছে নির্গুণ ঈশ্বর। এই 4টে কনসেপ্টে 4,500 ধর্মের মধ্যে পাওয়া যায়। এবং সনাতন মানে প্রাচীন ধর্ম, আমার কোনো আপত্তি নেই, এটা প্রাচীন ধর্ম। তাই প্রাচীন ধর্ম আর প্রথম ধর্মের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে না ভাইজান? ভারতবর্ষ আবিষ্কার হওয়ার আগে ভারত ছিল কি ছিল না? আমেরিকা যখন আবিষ্কার হয় নাই, আমেরিকা যখন ভাস্কো ডা গামা যখন প্রথম বন্দরে আসলেন, আমেরিকাকে আবিষ্কার করলেন, তার আগে কি আমেরিকা ছিল না? হ্যাঁ ছিল। তো প্রাচীন আর প্রথম পার্থক্য আছে না নাই? সনাতন ধর্ম প্রাচীন ধর্ম, ঠিক আছে, তবে প্রথম ধর্ম নয়। একজন বলছে যে রুহুল আমিন ভাই দেখেন, আপনাদের ইসলাম তো 1400 বছর আগে এসেছে,
আমাদের হিন্দু ধর্ম সনাতন ধর্ম একবার লক্ষ কোটি বছর আগে এসেছে। আচ্ছা তাই তোমাকে কে বলেছে বাবা যে ইসলাম 1400 বছর আগে এসেছে? বলে কেন তোমাদের কোরআন তো 1400 বছর আগে এসেছে, তোমাদের নবী মোহাম্মদ 1400 বছর আগে এসেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন পণ্ডিতের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এই কথা বলছেন। আমি তখন বললাম যে পণ্ডিতজি, আচ্ছা আপনি জানেন যে আমরা মুসলিমরা কতগুলো নবী রাসূল বিশ্বাস করি? যে তা জানি, হুজুররা বলে 1,24,000, পীর পাইগম্বর মতান্তর 2 লক্ষ। এই মতান্তর কোথা থেকে ঢুকলো রে ভাই? 1,24,000 নবী রাসূল এসেছে, মিশকাত হাদিস না 5737, সনদের মধ্যে দুর্বলতা আছে। শেখ আলবানী সনদকে হাসান আলী গয়রিহি বলেছেন। শেখ শুআইব আরনাউত রাহিমাহুল্লাহ বিখ্যাত হানাফি পণ্ডিত বিদ্বান, তার মুসনাদ আহমদের এই তাহকিক ও তাখরিজ পেশ করে তিনি যায়েদ বলেছেন। আমাদের উস্তাদ হাফেজ জুবার আলী যায়েদ রাহিমাহুল্লাহ তার মিশকাতে তাহকিক করতে তিনি যায়েদ বলেছেন। ইরশাদুল হক কাসারি এই হাদিসকে যায়েদ বলেছেন। ইমাম যাহাবী হাদিসকে যায়েদ বলেছেন। এই হাদিস যায়েদ, এটাও যায়েদ 1,24,000। কথা বুঝতে পারলেন? এটা সহি না। শেখ আলবানী শুধুমাত্র হাসান বলার চেষ্টা করেছেন কয়েকটা সনদ নিয়ে আসার কারণে। শেখ আলবানী মানহাজ ছিল যায়েদকে তিনি হাসান মনে করতেন। তো এই জন্য আমাদের সমাজে 1,24,000, মতান্তরে 2,24,000। আচ্ছা বলেন তো মতান্তর কি 1 লক্ষতে হয়? 1,24,000 মতান্তরে 1,25,000 হতে পারে, কিন্তু 1,24,000 মতান্তরে 2,24,000, 1 লক্ষ এত ডিস্টেন্স হয়? কোন মাতাল রে ভাই? 2,24,000 কোন জাল হাদিসও নাই। কথা বুঝতে পারলেন না ভাইজান? জয়ীব তো দূরের কথা, জাল হাদিসও নাই। 1,24,000 হাদিস আছে, জয়ীব দুর্বল। তো ওই পণ্ডিতজিকে যখন বললাম যে আমরা কত জন নবী রাসূল বিশ্বাস করি আপনি জানেন? উনি বলছে মতান্তরে 2,24,000। তার সঙ্গে বিতর্ক না করে বললাম যে দেখেন 1,24,000 যে ধরে নিই, একটা নবী ধরেন 1 বছর করে হায়াত পেয়েছে একটা নবী, তাহলে ইসলামের বয়স কত হওয়া উচিত? আপনি 1400 বছর বলেন কিভাবে? উনি তো বলছে রে রুহুল ভাই ব্যাপারটা তো এভাবে ভেবে দেখিনি। ওই যে ইসলাম এসেছে 1400 বছর আগে। আজ নবী ইব্রাহিম কে? ওই যে তোমাদের নবী। আদম কে? ওই যে তোমাদের নবী। মুসা, দাউদ, সুলাইমান, ইয়াকুব, ইউনুস, ইউসুফ, হুদ, সালেহ, কেরা, ওই যে তোমাদের নবী। আজ নবী আদম যদি আমাদের নবী হয়, 1,24,000 নবীর যদি মুসলিমরা বিশ্বাস করে, তো প্রত্যেক নবী যদি 1 বছর করে হায়াত পায়, ইসলামের বয়স এমনি 1,24,000 বছর। উনি তো বলেছেন না না ব্যাপারটা ঠিক, তুমি যুক্তির কথা বলেছো। তো ভাই সনাতন ধর্ম প্রাচীন ধর্ম, এটা ঠিক, কিন্তু প্রথম ধর্ম ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ, ম্যানেজমেন্ট সিস্টেম অফ লাইফ, সেটা ইসলাম। একটা কথা মনে রাখবে, ইসলাম যে ধর্ম, যে শ্রেষ্ঠ ধর্ম, এ কথা বলবেন না। ইসলাম ধর্ম একমাত্র ধর্ম। শ্রেষ্ঠ বললে কি হয় জানেন? অন্য ধর্মকে স্বীকার করে না হয়, মানে আমি ধর্ম শ্রেষ্ঠ, ইসলাম একমাত্র শ্রেষ্ঠ ধর্ম বললেন, তার মানে বোঝা যাচ্ছে অন্য ধর্ম ভালো তো শ্রেষ্ঠ না। আর ইসলাম তো অন্য ধর্ম স্বীকারই করে না, বাতিল, ওগুলো লিস্টে আসবে না। গুড, বেটার, বেস্ট, আমার ছেলেটা বেস্ট, এর ছেলেটা বেস্ট, পরীক্ষা দিয়েছে বেস্ট হয়েছে, রেজাল্ট বেস্ট হয়েছে, তার মানে কেউ গুড আছে তার মধ্যে, মানে অত ভালো না তো ভালো। ইসলামকে শুধু শ্রেষ্ঠ ধর্ম বলা এটা অনুচিত কাজ, এবং ইসলাম একমাত্র ধর্ম, তুলনায় চলে না। সূরা আল ইমরান আয়াত নাম্বার 85। শুকরান।